আগের দিন সমাপ্ত হয়েও যেন সমাপ্তি ঘটেনি আমার সেই আলোচনার। ফিরে এলাম তার পরবর্তী অংশ তোমাদের সঙ্গে আবার আলোচনা করব বলে। বিষয়টা তো সালেমানের মা সুভাষ মুখোপাধ্যায়ের। যে প্রশ্নটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, মিছিলের গলায় গলা মিলিয়ে পিচুটি পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো সালেমানের মা। কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি। তার এই সালেমানের মা এই কবিতার অংশ বিশেষ এটি। সালেমানের পিতার নাম হচ্ছে বাবরালি। সাধারণ ঘরের সে এক কন্যা। তার পরিবার সামাজিক রাষ্ট্রিক সংকটের দ্বারা শোষিত নিপীড়িত। তাই সেই অবস্থা থেকে সে মুক্ত হতে চায়, তারা মুক্ত হতে চায়। আর সেজন্য একটি মিছিলে, একটা অখণ্ড মিছিলে তারা অংশগ্রহণ করে। সালেমানের মার, যে সালেমান তার পিছুটি পড়া চোখের দু কোণ জলে ভেজা, তার দু চোখ যেখানে অশ্রু বিসর্জিত হয় সেখানে তারা ক্লান্ত অবসন্ন। সমাজ শোষণের যন্ত্রণায় আর বঞ্চনায় তারা শিকার। প্রথাগত নিয়মের বিরুদ্ধে তারা বিদ্রোহ আন্দোলন করতে চায়। এর জন্য দলবদ্ধতা দরকার, ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। মানুষকে বুঝিয়ে এক স্থানে সম্মিলিত হওয়ার মধ্যে দিয়ে প্রকৃত আন্দোলন গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রচলিত কোনো জগদ্দল পাথর যা মানুষকে শোষিত বঞ্চিত করে তাকে অবশ্যই সরানো সম্ভব। মানুষের দলবদ্ধ সংঘবদ্ধতার কাছে রাষ্ট্রীয় শাসন যেন তুচ্ছ। এই জোট বাঁধার জন্য সালেমানের মা বারবার আন্দোলনে সাড়া দিয়েছে। মিছিলের জোটবদ্ধতার ফাঁকে সালেমান তার মাকে খুঁজছে, বারবার ডাকছে। কারণ রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যারা বিদ্রোহী শাসক দল তাদের ভালো চোখে তো দেখবে না, তাই তাদের সরিয়ে দেবে বা সরানো হয়ে যাবে। এই আশঙ্কায় সালেমান তার মাকে বারবার ডাকছে। আন্দোলনের মূল কাণ্ডারিকে বাঁচিয়ে রাখা দরকার, না হলে আন্দোলন তো দীর্ঘস্থায়ী হবে না। মাকে প্রয়োজন। এটি ফুল ফুটুক মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জীবনকে বাদ দিয়ে কল্পনার ভিত্তিতে কখনোই গড়ে ওঠেনি। তার উৎস, তার বিস্তার, তার এগিয়ে যাওয়া, তার পথ চলা যেন জীবনের প্রেক্ষাপটে, জীবনকে ঘিরে, জীবনের সন্নিধানে, তার নিকটে। গ্রামীণ জীবন, তার অভাব অভিযোগ, শহুরে জীবনযাত্রা সবটাই বিশ্বের যেন একটা বৃহৎ প্রেক্ষাপটের পাশাপাশি চলেছে তার কবিতায়। ফুল ফুটুক এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটিতে সেই সমস্ত মানুষ, কবি এক শিল্পী সত্তা, তার রূপলাবণ্য ফুটে উঠেছে। কবি এক রূপকল্প রচনা করেছেন আমাদের সামনে। তিনি যেন প্রকৃত রূপকার। এইখানে মিছিলের সঙ্গে থাকা, মিছিলে সকলের সঙ্গে গলা মেলানো, পিছিয়ে পড়া বিস্তৃত মিছিল থেকে আর কোনো খবর পাওয়া যায় না তার মার। আশঙ্কা করেছেন কবি, সালেমানের মা মিছিলের একজন প্রতিবাদী হত্যা হয়তো এরকম একটা প্রবণতা। একটা সময় পর তাকে সত্যি দেখতে পাওয়া যায় না। কবি মনে মনে হয়তো কোথাও ভেবেছেন পথ হারিয়েছে, কোথাও লুকিয়ে আছে, কিংবা প্রকৃতপক্ষে এগুলোর কোনোটা সম্ভাবনা আছে। সত্যি সেটা প্রশ্নাতীত। এ প্রশ্নের সমাধানটি কোথায় তার সমাধান? হয়তো কবি মনে করেছেন সঠিক সময় আসেনি, বলার সময় এখনও আসেনি। তোমরা এই কবিতাটিকে নিয়ে ভাববে, বারবার পড়বে, আত্মস্থ করবে। তোমরা তো আইসিএসসিতে ওনার লেখা একটি কবিতা পড়েছ। কবির সম্বন্ধে তো আগেই আলোচনা করেছি, কারণ কবির কবিতাকে ভাবতে গেলে কবি সম্বন্ধে তার মানসিকতাও আমাদের জানা দরকার। প্রেক্ষাপট তো অবশ্যই, মূল গ্রন্থ না চাইলেও কিন্তু আইএসসি স্টুডেন্ট তোমরা লিখবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানালাম।